সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সপ্তাহের শুরুতে ভালো মোমেন্টাম ফর্ম করেছে এমন কিছু স্টক আজ আমরা পিক করেছি এবং এই স্টকগুলোকে আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে স্টকগুলোর প্রাইস অ্যাকশন কেমন হবে আপনাদেরকে ধারণা দেব। আর এই স্টকগুলো হলো লুভরেভ, ফুয়াং সিরামিক, আলিফ, বিবিএস, লোভেলো এবং এডিএন টেলিকমিউনিকেশন। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে একটি বিষয় ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। গ্রুপটির নাম স্মার্ট ট্রেড। আর এই গ্রুপে অলরেডি কিছু মেম্বার জয়েন করেছেন। এই গ্রুপটির মেইন কনসেপ্ট হচ্ছে, আপনারা যখন এই গ্রুপে জয়েন করবেন আপনাদেরকে আমরা একটা ট্রেডিং সিস্টেমের আন্ডারে নিয়ে আসবো, যেটাকে আমরা বলি মোমেন্টাম ট্রেডিং। আর এই মোমেন্টাম ট্রেডিং আপনারা সবাই করছেন, হয়তো অনেকেই সিস্টেমেটিক ওয়েতে করছেন না। এই গ্রুপটির মাধ্যমে যে স্টকগুলোতে ভালো মোমেন্টাম ফর্ম করছে, আমরা বিভিন্ন টেকনিক্যাল প্যারামিটারের মাধ্যমে অ্যানালাইজ করে সেই স্টকগুলো আপনাদেরকে দেব এবং সেখান থেকে আপনারা 5টা স্টক প্রতি উইকে কিনবেন এবং আমরা এই স্টকগুলোর পারফরমেন্স দেখব। যে স্টকগুলো ভালো পারফর্ম করবে সেই স্টকগুলো আমরা পোর্টফোলিওতে হোল্ড করব, আর যে স্টকগুলো আন্ডার পারফর্ম করবে আমরা ওই স্টকগুলো ইমিডিয়েট পোর্টফোলিও থেকে কাট করে দেব। লাস্ট উইক আমরা এই স্টকগুলো সাজেস্ট করেছিলাম। এই স্টকগুলোর মধ্যে ফুয়াং ফুড এবং ফুয়াং সিরামিক এই দুটো স্টক ভালো পারফর্ম করছে। আর ডিএসএসএল, সিমটেক্স এবং আলিফের ভালো মোমেন্টাম আছে, বাট প্রাইস অ্যাকশন নেই। বাট এই স্টকগুলো আমরা হোল্ড করব। আর এই দুটো স্টক এখন বর্তমানে ভালো পারফর্ম করছে না। রূপালী আজ আমরা কাট করে দিয়েছি, যেহেতু এটি 240 নিচে নেমে গেছে। আমরা এই স্টকটি স্টপ লস দিয়ে দিয়েছি। আর আমাদের গ্রুপে নতুন করে এই সপ্তাহে যারা জয়েন করেছিলেন তাদের জন্য আজকের স্টার্টিং আমরা আইটেম ছিল লুভরেভ। আমরা তাদেরকে সাজেস্ট করেছিলাম 36.5 প্লাসে স্ট্রং হলেই এন্ট্রি দিতে। এরপর আমরা রূপালী আমরা বলেছিলাম যে এটি ভালো করছে, এটা হোল্ড থাকবে। বাট এই স্টকটি যখন 240 নিচে নামে আমরা স্টপ লস দিয়ে দিয়েছিলাম। ফুয়াং ফুড আমরা 50% সেল করেছি। আমাদের অনেকেরই অ্যাভারেজ বাই 25 এর মধ্যে ছিল। আমাদের প্রায় 40% গেইনে আমরা ফুয়াং ফুড 50% কোয়ান্টিটি সেল করেছি। এডিএন আমরা নতুন করে এন্ট্রি নিয়েছি। লুভরেভ, এরপর ফুয়াং সিরামিক আমাদের গত সপ্তাহ ছিল, আমরা ইনফর্ম করেছি এটা কামিং ব্যাক, এটা 240 পার করলে আবার হল্টেড দেবে। আমরা ইনফর্ম করেছিলাম আমাদের গ্রুপ মেম্বারদেরকে যারা নতুন করে এই সপ্তাহে জয়েন করেছেন, আগের আইটেমগুলো ক্যাচ করতে পারেননি। এছাড়া আমার ইনস্ট্রাকশন ছিল বিবিএস ওয়াচ লিস্টে রাখার জন্য 22.2 উপর স্ট্রং থাকলে এন্ট্রি নেওয়া যেতে পারে, আমি ইনস্ট্রাকশন দিয়েছি। সো আমাদের অনেক গ্রুপ মেম্বার আজ বিবিএস এই স্টকটিতে এন্ট্রি নিয়েছে। আর রূপালী যখন নেগেটিভ পারফর্ম করছিল আমি ইনস্ট্রাকশন দিয়েছি রূপালী লাইভ স্টপ করে দিতে। এরপর সোনারগাঁও যখন হল্টেড হয়ে যাচ্ছিল আমি এই স্টকটি অ্যাড করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছি। ফিনান্স সেক্টরে আমি আমাদের গ্রুপ মেম্বারকে জানিয়েছি শুধুমাত্র একটি স্টক ইউনিয়ন ক্যাপিটাল, এটি যখন ভালো মোমেন্টাম ফর্ম করেছে আমরা এই স্টকটি বাই করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলাম। আর এরপর আমাদের গ্রুপ মেম্বারদেরকে আমরা একটা ব্যাপার নোটিফাই করেছিলাম যে টপ 10 ভলিউম স্টক আমাদের শর্টেড স্টকগুলোর দখলে। এখানে ম্যাক্সিমাম স্টকগুলো আমরা যেগুলো শর্ট করেছি, ইভেন এডিএনও আমরা কিন্তু আজ ইনস্ট্রাকশন দেওয়া ছিল 42-র উপর যদি এডিএন দাঁড়াতে পারে, এডিএন টেলিকমিউনিকেশন আমরা এন্টার করব। সো লুভরেভ, ফুয়াং ফুড, এডিএন, লোভেলো, বিবিএস, ফুয়াং সিরামিক, আলিফ, মোস্টলি টপ 10 স্টকগুলো আমাদের স্টকগুলো শর্টেড স্টকগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এখানে ফুয়াং ফুড আজ আমরা যে 40% আমরা 50% যে সেল দিলাম, আমরা প্রায় অ্যারাউন্ড 40% প্রফিটে আমরা সেল দিয়েছি। আর রূপালী লাইভ যেটা আন্ডার পারফরমেন্সে চলে গেছে সেটা আমরা 3% এর মতো লসেস আমরা সেল করে দিয়েছি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ মোমেন্টাম ট্রেডিং। লেট দ্য উইনার রান। যেটা বাড়তে থাকবে সেটাকে আমরা বাড়তে দেব, আর যেটা ভালো পারফর্ম করবে না, আন্ডার পারফর্ম করবে কিংবা কোনো ইম্পর্টেন্ট সাপোর্ট ব্রেকডাউন করবে, আমরা ইমিডিয়েট ওই স্টক থেকে আমরা বেরিয়ে যাব। সো মেসেজগুলো আমি আপনাদেরকে দেখালাম। অনেকেই আমাদেরকে বিভিন্ন কোশ্চেন করছেন আপনারা কি বেনিফিট পাবেন না পাবেন, আমরা আপনাদেরকে কিন্তু একেবারে ওপেন দেখিয়ে দিলাম। সো যারা যারা আমাদের এই গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এই গ্রুপ সার্ভিসটি পেতে হলে আপনাদেরকে মান্থলি ফি দিতে হবে।
এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা গত একদিন আগে একটি পোস্ট করেছিলাম, এখানে আপনাদেরকে হাই প্রবাবিলিটি উইনিং স্টক অফ প্রেজেন্ট টাইম বলে একটি পোস্ট করেছিলাম, এবং এই পোস্টে আমরা কিছু স্টক শর্ট করে দিয়েছিলাম যেগুলো আমরা বাই দিলে উইন করার পসিবিলিটি ম্যাক্সিমাম। এলআরবি আমরা আপনাদেরকে লুব্রেফের ব্যাপারে জানিয়েছিলাম, মালেকের ব্যাপারে জানিয়েছিলাম, ফুয়াং সিরামিক, মোফাজ্জল হোসেন স্পিনিং মিল, বিবিএস এবং গেইল। এই ৬টি স্টকের মধ্যে আজ কিন্তু ৪টি স্টকই ভালো করেছে, বিবিএস, গেইল, ফুয়াং সিরামিক এবং লুব্রেভ। লুব্রেভ এবং ফুয়াং সিরামিক কিন্তু আজ হল্টেড দিয়েছিল, যদিও এটি লাস্ট আওয়ারে লুব্রেভ ধরে রাখতে পারেনি। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে লুব্রেভ বাংলাদেশ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমি গত দুদিন আগে যে পোস্টটি দিয়েছিলাম সেখানেও আপনাদেরকে বলেছিলাম এই স্টকটির জন্য সুইটেবল এন্ট্রি হবে 36.5, এর উপরে যদি স্ট্রং হয় স্টকটিতে এন্ট্রি দেওয়া যায়। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা একটা সুপার বুলিশ মোমেন্টাম লক্ষ্য করছি, একটা আল্ট্রা হাই ভলিউমে স্ট্রং প্রাইস অ্যাকশন আজ আমরা লক্ষ্য করছি। সো স্টকটি ভালো একটা পজিশন আজ সৃষ্টি করেছে। আর টার্নওভারের দিক থেকেও আমরা দেখেছি স্টকটি এখন টপ টার্নওভার যে স্টকগুলো আছে তার মধ্যে অন্যতম। আর এই স্টকটির ক্ষেত্রে এখন বড় বাধা হচ্ছে 40.5 এই জোনটিকে অতিক্রম করা। 40.5 এই জোনটি যদি পার করতে পারে তাহলে স্টকটি কিন্তু একটা স্ট্রং র্যালির মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। সো যারা এই স্টকটি এন্ট্রি নিয়েছেন, এখন আপাতত আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 45 এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারি 50, কিংবা আপনারা যারা একটু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার মন মানসিকতা আছে তাদের জন্য 50 ফার্স্ট টার্গেট হতে পারে। এখন এটা যার স্ট্র্যাটেজি, আপনারা আপনাদের স্ট্র্যাটেজি আপনাদের মতো করে সেট করবেন। এখন স্টকটির জন্য মেইন বাধাটা হচ্ছে 40.5, আর এই 40.5 এর উপর যদি স্টকটি ঘুরে দাঁড়ায় তাহলে এই স্টকটি কিন্তু একটা স্ট্রং একটা র্যালিতে চলে যাবে এবং স্টকটির ভলিউম আরো বৃদ্ধি পেতে পারে এবং একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হয়তো আমরা লক্ষ্য করব। সো আপাতত স্টকটি স্টপ লস নেওয়ার মতো সেরকম সিচুয়েশন নেই। তারপরও কোনো কারণে যদি স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, অর্থাৎ 36.3 নিচে যদি স্টকটি নেমে যায় তাহলে কিন্তু স্টপ লস দেওয়া যেতে পারে। কারণ এই জোনের নিচে যদি নেমে যায়, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে যদি নেমে যায় তাহলে স্টকটি স্লো হয়ে যেতে পারে এবং অনেকটা আনসার্টেন হয়ে যেতে পারে। আর এখন এই স্টকটি 40.5 এই জোনটিতে এসে কিছুটা স্ট্রাগল করতে পারে, এখান থেকে হয়তো কিছুটা ফ্লাকচুয়েশন আমরা দেখব, আপ ডাউন এই জোনটাতে এসে আমরা দেখব। আর এই জোনটাতে এখন বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, এই আল্ট্রা হাই ভলিউমে যদি এটি এই সপ্তাহে পারফর্ম করে তাহলে কিন্তু এই রেসিস্টেন্সটি হয়তো খুব ইজিলি ব্রেকআউট করে ফেলবে। এখানে যে আমরা যে রেসিস্টেন্স দেখছি, রেসিস্টেন্স ভলিউম কিন্তু অত বেশি না। সো বর্তমান যে ভলিউম মোমেন্টাম এবং প্রাইস অ্যাকশন বিবেচনায় স্টকটি এখন খুব ভালো পজিশনে আছে, এন্ট্রি দেওয়ার মতো ভালো একটা পজিশন এই স্টকটি আছে এবং ট্রেডিং এর জন্য এই স্টকটি এখন একটা সুইটেবল এন্ট্রি হতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই স্টকটি নিয়েও আমরা গত দুদিন আগের পোস্টে আলোচনা করেছিলাম, ওই পোস্টটিতে, এবং আপনাদেরকে বলেছিলাম কি রেসিস্টেন্স হচ্ছে 20.4। এটি যদি নেক্সট ডে 20.4 এই রেসিস্টেন্সটিকে যদি ব্রেকআউট করে এই স্টকটি কিন্তু আরো এগ্রেসিভ হয়ে যেতে পারে এবং কালকেও এই স্টকটি হল্টেড হওয়ার সম্ভাবনা আছে। সো এই স্টকটিও কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে এবং একটা আল্ট্রা হাই ভলিউমে একটা প্রাইস অ্যাকশন হচ্ছে। এখন আজকে তো এটি হল্টেড ছিল। সো এই স্টকটি যদি কালকে এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে এই স্টকটি কিন্তু আরো ভালো একটা মুভমেন্টে যাবে এবং একটা লং র্যালি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা কত টার্গেট সেট করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 23.4, অথবা স্টকটি যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম আছে আমরা চাইলে হোল্ড করতে পারি, যতক্ষণ পর্যন্ত পারবে এই স্টকটি আমরা হোল্ড করব, যেই মোমেন্টাম লস্ট হয়ে যাবে আমরা স্টকটি থেকে এক্সিট নিতে পারি। সো এখানে ফার্স্ট টার্গেট হতে পারে 23.4 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 28.5। আর স্টকটির জন্য চ্যালেঞ্জিং জোন হচ্ছে 20.4 থেকে 21, এখানে একটা রেসিস্টেন্স আছে। তবে বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে। আজকে তো আমরা দেখেছি হল্টেড হয়েছে, এখন দেখা যাক কালকে স্টকটি এই রেসিস্টেন্স ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে কিনা। নতুন করে যদি আপনারা এন্ট্রি নেন এই স্টকটির স্টপ লস সেট করতে হবে 20.4 এর নিচে নেমে গেলে, আবার আমরা স্টকটিকে স্টপ লস সেট করতে হবে। যারা নতুন করে 21 এ কিংবা কালকে স্টার্টিং এ কত রেটে থাকে সেটা যদি আপনারা ডাইরেক্ট কেনেন
তাহলে সেক্ষেত্রে আমাদের স্টপ লস হবে, কিংবা 20 নিচে গেলে আমরা স্টপ লস দিতে পারি। আর আপাতত আমরা হোল্ড করতে পারি এবং দেখি স্টকটির মোমেন্টাম কেমন, এবং যেহেতু ভলিউম ভালো, স্টকটি হয়তো গ্র্যাজুয়ালি ভালো একটা পারফরমেন্স করবে বলে আমরা আশা রাখি। সো স্টকটি কিন্তু আমরা গত সপ্তাহ থেকে হোল্ড করছি এবং আপনাদেরকে আমরা ওপেন পোস্টও দিয়েছি। এখন আমরা টেক্সটাইল সেক্টরের আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই স্টকটি ডে চার্ট আমরা নিয়েছি। ডে চার্ট আমরা লক্ষ্য করছি স্টকটি একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করছে। সো এই স্টকটি আল্ট্রা হাই ভলিউমে এখন ট্রেড হচ্ছে এবং ভালো একটা প্রাইস অ্যাকশনও আমরা লক্ষ্য করছি, কিন্তু রেলি এখনো আমরা এক্সপেক্ট করছি, কিন্তু রেলিতে স্টকটি এখনো যায়নি। ফ্লোর থেকে এখানে দাঁড়িয়ে স্টকটি কিন্তু অনেক সেল প্রেসার ফেস করছে এই জোনটিতে। বেসিক্যালি এটি 14 এই পয়েন্টটাতে এসে ভালো রকমের একটা রেসিস্ট্যান্স ফেস করছে। তবে ভলিউমের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে স্টকটি নতুন করে হয়তো রেলিতে যেতে পারে। আর এই স্টকটির জন্য রেলিতে যাওয়ার জন্য এই রেসিস্ট্যান্সটিকে কিন্তু ব্রেকআউট করতে হবে। আর স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 16.7। আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি এখানে 38% একটি ফিবোনাচি সাইকেল। সো এই স্টকটিও আমরা কিন্তু গত উইক থেকে হোল্ড করছি এবং এই স্টকটির আমরা প্রাইস অ্যাকশন লক্ষ্য করছি এবং আশা করছি স্টকটি ভালো করবে, যেহেতু মানি ফ্লো ভালো এবং স্টকটি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখানে হয়তো সেল প্রেশারটা অ্যাবজর্ব করে এখানে আর দু একদিন হয়তো সাইডওয়ে করে স্টকটি হয়তো একটা ইউ টার্ন নেওয়ার সম্ভাবনা আছে। সো এখন আমরা বিবিএস এই স্টকটি ডে চার্ট নিয়েছি। এই স্টকটিও কিন্তু আজ 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এটি আমরা লাস্ট দিন যখন অ্যানালাইসিস দিয়েছিলাম, এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে গেছিল। আমরা তখন বলেছিলাম আপনাদেরকে যে 20.2 উপর এই শেয়ারটি যদি ঘুরে দাঁড়াতে পারে, এই স্টকটি আবার নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে। সো এই স্টকটি এখন ভালো একটা পজিশন কিন্তু সৃষ্টি করেছে, যেহেতু এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, ভালো ভলিউম হচ্ছে। সো এই স্টকটিও সামনের দিকে হয়তো এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। তবে এখানে একটা রেসিস্ট্যান্স আছে 23.6 এই জোনে, এখানে হয়তো কিছুটা স্ট্রাগল করছে। এই জোনটি অতিক্রম করলে এই স্টকটিও নতুন করে হয়তো একটা র্যালি শুরু করতে পারে। সো যাদের আছে আপনারা চাইলে হোল্ড করুন, আর যারা নতুন করে হয়তো চিন্তা ভাবনা করছেন স্টকটি ওয়াচ লিস্টে রাখতে পারেন। কালকে যদি স্টকটির ভলিউমের ধারাবাহিকতা এবং প্রাইস অ্যাকশন যদি ঠিক থাকে, আপনারা চাইলে স্টকটিতে নতুন করে এন্ট্রি নিতে পারেন। আর এই স্টকটির ক্ষেত্রেও আমরা যে টার্গেটটি সেট করব, ফার্স্ট টার্গেট হচ্ছে 26.7 এবং সেকেন্ড টার্গেট হবে 32। আর স্টপ লসটাও বলে দিচ্ছি, 22 নিচে নেমে গেলে স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে যাবে এবং সেক্ষেত্রে আমাদেরকে স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার, কারণ 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে গেলে ট্রেডটি অনেকটা আনসার্টেন হয়ে যাবে। এখন আমরা দেখে নিচ্ছি লোভেলো এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে ভলিউমের কিন্তু কনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি না, ল্যাক অফ কনসিস্টেন্সি। এখানে একটা ভলিউম হয়েছিল একটা আল্ট্রা হাই ভলিউমে, একদিন দুদিন ট্রেড হয়ে কিন্তু আবার স্টকটি ফ্লোর প্রাইসে চলে যায়। আবার আজকে আমরা লক্ষ্য করছি যে স্টকটি ফ্লোর ভেঙে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়িয়েছে এবং একটা হিউজ ভলিউম কিন্তু হয়েছে। সো এক্ষেত্রে আমরা যদি ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকে এই স্টকটির, তাহলে এই স্টকটিও একটা লং রেলিতে হয়তো যাবে। এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করছে, এই রেসিস্ট্যান্স যদি ব্রেকআউট করে হয়তো নতুন করে একটা রেলি শুরু করতে পারে এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 43 এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারি, যেটি রিসেন্ট হাই ছিল 48, আমরা এটাকে সেকেন্ড টার্গেট সেট করতে পারি। সো এই স্টকটির ক্ষেত্রেও একই কথা বলবো, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটি প্রাইস পয়েন্ট লেভেল 38 এর নিচে চলে গেলে স্টকটি অনেকটা আনসার্টেন হয়ে যাবে, ফ্লোরে আবার চলে আসতে পারে। সো স্টপ লস সেট করতে হবে 38 এর নিচে চলে গেলে ইমিডিয়েট ট্রেডটা ক্লোজ করে দেওয়াটাই বেটার হবে। এখন আমরা দেখে নেব এডিএন টেলিকম লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউম নিয়ে একটা ড্রাইভ দিয়েছে। স্টকটি কিন্তু আমরা এখানে একটা ট্রেন লাইন ড্র করেছি, এই ট্রেন থেকে কিন্তু বেরিয়ে গেছিল এবং এখানে বেশ কিছুদিন ধরে এটি কিন্তু অফ ট্রেন্ডে ছিল এবং আমরা এর আগেও বেশ কয়েকবার আপনাদেরকে অ্যানালাইসিস দিয়েছিলাম যে এটার জন্য এখন শক্ত রেসিস্ট্যান্স হচ্ছে 138 থেকে 140। সো এই স্টকটি যখনই একটু স্ট্রং হয়েছে আমরা কিন্তু আজ এন্ট্রি নিয়েছি, কারণ এই স্টকটি তার চ্যানেলের মধ্যে কিন্তু এন্টার করেছে এবং একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু এই স্টকটি চ্যানেলে ব্যাক করেছে। সো এই স্টকটি এখন এই চ্যানেলের মধ্যে যদি থাকে তাহলে আমরা এই স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করব 180, আর যদি কোনো কারণে এই স্টকটি আবার চ্যানেল ব্রেকডাউন করে আমরা স্টপ লস সেট করে দেবো লাইক 138
কিংবা 137, এখানে যদি এটি আবার ব্রেকডাউন করে আমরা স্টপ লস দিয়ে এই স্টক থেকে এক্সিট নেব। আর as long as এটি এই চ্যানেলের মধ্যে অবস্থান করছে, এই স্টকটির গন্তব্য হবে 180। সো বন্ধুরা, এই 6টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।